গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আজকে একদম আর্লি মর্নিংয়ে আমরা বেরিয়ে পড়েছি বাসা থেকে। আজকে আমরা চলে যাচ্ছি কুমিল্লা ছেড়ে। যাই হোক, একেবারে যাচ্ছি না, বেরিয়ে যাচ্ছি দাদার বাড়িতে। তো আমার দাদুর বাড়ি হচ্ছে শায়েস্তাগঞ্জ। যদিও আমার দাদু ওখানে থাকে না, কিন্তু দাদুর মতোই থাকে, একদম ক্লোজ টু মাই হার্ট, আমাদের খুবই ক্লোজ। তো ওই দাদুর বাড়িতেই আমরা চলে যাচ্ছি। তো চলেন আপনারা আমাদের সাথে। সো যাই হোক, এখানে হচ্ছে আমরা বিআরটিসি বাস অ্যাকচুয়ালি সিলেক্ট করেছিলাম। সিলেট শায়েস্তাগঞ্জ যেতে বিআরটিসি বাস সিলেক্ট করাটা আমাদের খুব বড় ভুল ছিল, এবং আমার মতে বাস সিলেক্ট করাটাই ভুল। বাই রুট বা বাইপাসে সিলেক্ট করাটাই প্রচুর ভুল। যদিও 4টা সিট নিয়েছিলাম, ট্রিপের জন্য একটা নিয়েছি, ট্রিপ পুরোটা বাসই আমার খুলেছিল। আর রাস্তা তো প্রচণ্ড খারাপ, বাসের ভিতরের অবস্থাও খুবই খারাপ। তো আসলে দেখে একেবারে ডিসঅ্যাপয়েন্ট হয়ে গিয়েছে, এবং এত পরিমাণের কষ্ট হয়েছে যেটা বলার মতো না। তো যাই হোক, পুরোটাই আমার মায়ের ইনফ্লুয়েন্সে এই বাসে আসার ব্যাপারটা হয়েছে। কি আর বলবো, এই যে এখন নিচে হচ্ছে ফুলপুরি হয়ে বসে আছে, আর এখানে আমরা স্ট্রাগল করছিলাম আর কি। সো যাই হোক, তারপর এখানে শায়েস্তাগঞ্জ এসে হচ্ছে কাছাকাছি চলে এসেছে, এসে একটু ব্রেক দিয়েছে, যাত্রা বিরতি। তো সেই সময় আমার বোন হচ্ছে দুটা স্যান্ডউইচ কিনে আনলো, অ্যান্ড বাসের অবস্থা এত খারাপ ছিল যে খাওয়ার মতো কোনো রুচি ছিল না। তারপরও খেয়ে নিলাম, যেহেতু একটু খিদে পেয়েছে, কারণ অনেক মর্নিংয়ে আমরা বাসে উঠেছি। অ্যান্ড হচ্ছে তারপরে জ্যাম, রাস্তার ধুলাবালি, রাস্তা, বাস, সিট সব কিছু মিলিয়ে খুবই টায়ার্ড ফিল করছিলাম। তো এখানে আসতে হচ্ছে জেনারেলি 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় লাগে, 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে। কিন্তু জ্যামের জন্য হচ্ছে আমরা আস্তে আস্তে মোটামুটি 2টার মতো বেজে গিয়েছে আমাদের। সো যাই হোক, তারপরে চলে এসেছি। আর তারপর শায়েস্তাগঞ্জ নেমে সেখান থেকে আমরা হচ্ছে এখন চলে যাব সুজা রাজার বাজার, চুনারো ঘাট। তো সিএনজি একটা নিয়ে নিলাম, আর তারপর একটু আশেপাশে একটা ভিডিও করলাম। এখানে অলমোস্ট 7 বছর পর এসেছি। তো কি বলবো, ফিলিংসটা অন্যরকম, এবং বুকের ভিতরে অনেকটা শূন্যতা অনুভব করছি এই জন্য, কারণ দাদু এবং দিদিমা নেই, বাড়িও নেই। কিন্তু তারপরও হচ্ছে কি বলবো, যে দাদু এবং দিদা আছে তাদের ভালোবাসা এবং আন্তরিকতার টানে হচ্ছে না এসে পারিনি, এবং কোনো কিছুর কোনো অভাব এখানে ফিল করছি না, খুবই মজা করছি। প্লাস হচ্ছে আমার দাদুর শূন্যতাটা একদম অনুভবই করতে পারছি না দাদু এবং দিদিমার। সো এই যে এখানে দেখতে পাচ্ছেন গেটে সশস্ত্র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফয়জুল ইসলাম তালুকদার বাড়ি এবং তালুকদার ভবন। তো কি বলবো, আমি আসলে ডিসক্রাইব করার কোনো ভাষা পাচ্ছি না। দাদু হচ্ছে ফয়জুল দাদু, তিনি আমাদেরকে দেখেই কান্না করে দিয়েছিলেন, এবং দাদুর মতো, একেবারেই আমার দাদুর মতো কথাবার্তা, আদর, ভালোবাসা সব কিছু আমাদেরকে দেখে এত খুশি হয়েছে, এবং আমরাও এসে অনেক দিন পর খুবই ভালো ফিল করছি। তো যাই হোক, এটা হচ্ছে ফয়জুল দাদার নিজস্ব বানানো রাস্তা, যেটা হচ্ছে উনি ওনার বাড়ির সাথে একদম ডিরেক্ট কানেক্টেড রাস্তা থেকে। তো ওই রাস্তাটা দিয়ে হচ্ছে হাঁটছিলাম আমি আর ট্রিপ, খুব ভালো লাগছিল, ছোটোবেলার সমস্ত স্মৃতি মনে পড়ছিল। কিন্তু শত কিছুর পরেও হচ্ছে একটু দাদু দিদিমার কথা অবশ্যই মনে পড়ছে এবং মিস করছি। এবং আসার পর এখানে অনেক কিছুই চেঞ্জ দেখতে পাচ্ছি। যেমন আগে হচ্ছে এই এরিয়াতে ফয়জল দাদু আর আমার বীরেন্দ্র দাদু, এই 2 দাদুরই হচ্ছে বাড়ি ছিল, আর কেউ ছিল না এখানে। তো এখানে মোটামুটি আমরা বাচ্চারা যখন আসতাম তখন মনে হতো যে আমাদেরই রাজত্ব। চারদিকে হচ্ছে এত বেশি দুষ্টামি করে বেড়াতাম, দৌড়াদৌড়ি করতাম, আমাদেরকে দেখার ধরার মতো কেউ ছিল না। এই হচ্ছে বাড়ি, আর এই হচ্ছে দোলনা। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে ফ্রেশ হয়ে একটু আশেপাশে ঘুরে দেখলাম, যদিও এখনও দাদু বাড়িটা দেখতে যাইনি, যাব হচ্ছে পরের দিন। তো পরের ব্লগে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর তারপর হচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে, এবং বাসায় ঢুকে দেখি যে দিদা আমাদের জন্য আবার সাবুর পায়েস করে রেখেছে, এবং পায়েসটা এত মজা ছিল যে আমি 2 প্লেট খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এই যে এখানে খেয়ে রিভিউ দিচ্ছিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, এবং কি করছি, কিভাবে মজা করেছি, কোথায় ঘুরেছি, সব কিছু নেক্সট ব্লগগুলোতে থাকছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দিন সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।